আসসালামু আলাইকুম। আজকে আমরা রোমানের ছাদ বাগানে এসেছি। আবার এটা রোমানের ছাদ বাগানের কমলা গাছ, যেটা অনেক বছর আগে এনেছিল জামশেদ আলম। কমলা গাছের অবস্থা খুব খারাপ। রোমানের দিকে তাই একটু কমলা গাছ থেকে হাত পুলিং করছি। আজকে আমরা কমলা গাছ হাত পুলিং করবো। আমি কমলা গাছ হাট প্রুনিং করব, তারপর আম গাছ, এটা রুমানুদ্দিনের গাছ। বাগানের ছাদ বাগানের সবচেয়ে বড় আকর্ষণ আম গাছ, এটার হাট প্রুনিং করব। আপনারা দেখতে পাচ্ছেন আম এসছে, আমার প্রচুর মুকুল এসছে, কিন্তু আম তেমন হয়নি। কেন হয়নি জানি না, তবে তিনটা আম আছে দেখলাম। এখানে একটা আছে, ওইখানে একটা আছে, আর এদিকেও আরও আছে। আর এটা সবচাইতে, এইটা হচ্ছে রোমানুদ্দিনের ছাদ বাগানের আনার গাছ। এখানে আনার আছে মাশাআল্লাহ, বেশ কয়েকটা আনার ধরেছে। রোমান, এটা আজকে এবার আমরা দুটা হারভেস্ট করব। একটা হারভেস্ট করব এখান থেকে দুটাই কাটা যাবে নাকি একটা কাটা যাবে? একটা। এটা না না না, দাঁড়াও 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 দাঁড়াও। মোহাম্মদ, এটা হচ্ছে মোহাম্মদ। হাই বলো। কোথায় তুমি? হাই বলো। আবার হাই বলো না কেন? হাই সবাই দেখতেছে আর কি, সবাইকে সালাম দাও। তোমার আব্বু দেখবে। হ্যাঁ ধর রোমান। আমরা এখন এখান থেকে আনার হারভেস্ট করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা একটা করলাম, আর একটা করবো দিক থেকে, আরেকটা করবো। এটা মোটামুটি সাইজ ভালো মাশাআল্লাহ, দুটা সাইজই যথেষ্ট ভালো। এটা হারভেস্ট করলাম। মোহাম্মদ রাখো এগুলা। তারপর মোহাম্মদের রিকোয়েস্টে একটা পেয়ারা হারভেস্ট করবো। মানে পেয়ারা মোহাম্মদের রিকোয়েস্ট, বাই মোহাম্মদ, এটা মোহাম্মদের জন্য। পেয়ারা প্রচুর পেয়ারা এসছে মাশাআল্লাহ, কিন্তু সাইজটা আশানুরূপ না, সাইজটা ছোটো হয়ে গেছে। তাই মোহাম্মদের জন্য একটা পেয়ারা হারভেস্ট করছি। এই হচ্ছে পেয়ারার সাইজ, মাশাআল্লাহ খারাপ না। মোহাম্মদের জন্য একটা পেয়ারা হারভেস্ট করছি, এটা মোহাম্মদের জন্য। মোহাম্মদ না, চাইলে আরও একটা হারভেস্ট করা যাবে, কিন্তু এখন করবো না, আর কয়েকদিন পরে করবো। মালটার সাইজও ছোটো হয়ে এসছে। এটা এবছর তেমন মালটাও আসে নাই। এটা মালটার মাদার গাছ ছিল আমাদের। মালটার এটা হার্ড প্রুনিং করতে হবে, মালটার গাছটা হার্ড প্রুনিং করতে হবে। প্লাস মালটার যে আমরা ইয়ে করেছি, এটা মালটার একটা ওখান থেকে কলম করা। এটা মালটা, এটার প্রচুর মালটা এসেছিলো, কিন্তু একটাও লাগে না। এটা রিপোর্ট করা খুব জরুরি হয়ে পড়েছে। আর আমাদের বাগানের সবচেয়ে বেস্ট আকর্ষণ, এখন নতুন সংযোজন হচ্ছে, এটা কি সফেদা গাছ। এটা কি বিলেতি সফেদা না দেশি সফেদা? দেশি সফেদা। আর এটা একটা ড্রাগন, এটা একটা ভ্যারাইটি। এখানে আমাদের ড্রাগন গাছে অনেক দিন পর, প্রায় 2 বছর লাগানোর 2 বছর পর দেখলাম ড্রাগনে মাশাআল্লাহ একটা ফুল এসছে। আর আজকে আমরা ড্রাগনে প্রুনিং করবো, আর কিছু ড্রাগন প্রুনিং করে আমি অবশ্য রেখেছি। বেগুন গাছগুলো আছে, আর আমরা পুরা মাশাআল্লাহ এসছে, ফলন এসছে ভালো মাশাআল্লাহ। কয়েক বছর পরে কয়েকদিন পরে হারভেস্ট করা যাবে। এরপরে হ্যাঁ মাশাআল্লাহ অনেক ধরেছে না? সবাই বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়ালা কথা বিল্লাহ না, এটা বলতে হয় না মোহাম্মদ? আজকে আমরা এখানে ছাদ বাগানে প্রচুর পরিচর্যা করতে হবে, কারণ ছাদ বাগানটা অপরিচর্যা, অবহেলায় অনেক ইয়ে হয়ে গেছে।
যে বড় ভাইটা হুজুরকে ডাকে আনছে যায় গাছপালা ইয়ে হয়ে গেছে, ফলন কমে গেছে। এটাও লেবু গাছ, এটা রোমান, এটা এলাচ লেবু বলে। এলাচ ফলন এবার ভালো হয়নি, একটা একটা ফলন এসছে মাশাল্লাহ, সাইজটা খারাপ না, কিন্তু ফলন আরও বেশি আশা করেছিলাম। অনেক বড় এটা হয়েছে। ড্রাগনের এটা এখান থেকে প্রুনিং করেছি কয়েকটা, অবশ্য আমরা নতুন করে করার জন্য, চারা তৈরি করার জন্য এখান থেকে বেশ কয়েকটা ড্রাগন করেছি আমরা এখানে। এখানে একটু দেখে যান, আমরা ফাঙ্গাসাইড হিসেবে, আমরা ন্যাচারাল ফাঙ্গাসাইড হিসেবে আমরা ইউজ করি হচ্ছে টার্মারিক পাউডার ইউজ করি। আর এটা আমাদের লেবু গাছ, এটা 12 মাসি লেবু গাছ। আর এটা আমাদের লেবু গাছের মাদার গাছটা, 12 মাস লেবু গাছের মাদার গাছটা প্রচুর ডালপালা ছিল আগে, কিন্তু ওটা প্রুনিং করতে গিয়ে এরা ডাল ফেটে যাওয়াতে এইবার গাছটা প্রায় মৃত, প্রায় একটা মাত্র ডাল আছে। একটা ডালে যে ফলন খারাপ না, ফলন এসছে মাশাল্লাহ, নতুন ফুরি আসতেছে। আবার আলহামদুলিল্লাহ। এখানে ছোট, এখানে আবার লেবু খাওয়ার উপযোগী, এদিকে আবার ফুল আসছে, এদিকে আবার ফুরি আসছে মাশাল্লাহ, খারাপ না। এবছর প্রচুর লিচি ধরেছে, তখন একটা ভিডিও করার প্ল্যান ছিল, কিন্তু সময়ের অভাব করা হয়নি। এখন ঈদের ছুটি আছে, তাই করা সম্ভব হচ্ছে। প্রচুর ফলন এসেছিল এবার লিচির মাশাল্লাহ। মোহাম্মদ, তুমি লিচি খাইছো না এখান থেকে? জোরে কথা বলো না। হ্যাঁ বলো, খেয়েছো না? এটা মজা, মিষ্টি না? যারা টুনিংটা এমনভাবে করতে হবে যেন ডাল ফেটে না যায়। কারণ হলুদের পাটিটা কই, হলুদ এগুলো এগুলো রেখে আসো তুমি, পোজ দিয়েছে কি দে। এটা আমাদের বীজ থেকে কমলার চারা রোমানের এটা ইনভেনশন। বীজ থেকে খারাপ না, এখনও মানে ফলন আসেনি, তবে এটা আমরা এগুলো প্রুনিং করে দেবো। ডাল রাখবো শুধু একটা, আর এগুলা প্রুনিং করে দেবো, এগুলো রাখবো না। এই ছোটো ডাল এগুলোর প্রয়োজন। এখানে আমাদের এখানে জাম্বুরা, থাই জাম্বুরা যেটা আছে, থাই জাম্বুরাটাকে এখানে করবে, কলম করবে। আর এখান থেকে এখানে কমলা যেটা আছে, সে কমলা থেকে এখানে কলম করবে, বাকিটা গাছটা নিচু করে রেখে দেবে। এবার আনারসের ফলন তেমন ভালো হয়নি, তবে একটা আনারসের ফলন এসছে। যেমন এগুলো আমরা আগামীকাল রোপণ করবো, আজকে কেটে রাখলাম। আমরা ড্রাগনের চারা করবো, এগুলো নিচে লাগাবো, নিচে আমাদের করবো, বেড তৈরি করবো। এখানে আনারসের ফলন তেমন ভালো হয়নি, তবে একটা আনারস এসছে মাশাল্লাহ। সাইজটা যদিও তেমন ভালো না, কিন্তু আসার বিষয় হচ্ছে ফলন এসছে। আমরা আম গাছে প্রুনিং করেছি হালকা, আম গাছে হালকা প্রুনিং করেছি। এই অবস্থা আমরা ফাঙ্গাসাইড হিসেবে আমরা টার্মারিক পাউডার লাগাই দিয়েছি মাশাল্লাহ, খারাপ না। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যেতে যেতে সবাই বলবেন মাশাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সবাই দোয়া করবেন। ও যাওয়ার আগে একটা জিনিস আপনাদের দেখানো হয়নি, এখানে একটা বেশ কয়েকটা ভ্যারাইটি এনেছিলাম রজনীগন্ধা স্টিকের, কিন্তু একটা ভ্যারাইটি দেখলাম ফুল এসছে, আর ভ্যারাইটিগুলো ফুলটা ভালোই এসছে, বা দেখা যাচ্ছে বালিস্টিকটা ভালোই, প্রচুর ভালো। কিন্তু অন্যগুলো দেখলাম এখানে আরেকটা ভ্যারাইটি আছে, আর 2-3টা ভ্যারাইটি আছে, কিন্তু বাকিগুলোতে দেখলাম ফুল আসেনি এখনও। এই হচ্ছে অবস্থা। বিদায় সবাইকে, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।